মেজর ফর বাংলা, এই মেজর ফর বাংলাতে ভালো করে বুঝবে। এই পেপারটার সাজেশনস এইটুকুই বলবো যে তোমাদের এই মুহূর্তে যা সময় আছে, তোমরা 5 নম্বরের প্রশ্ন আলাদা করে এইটা করব ওটা করব না করে একটাই কাজ করো। তোমাদের যে এখানে কবিতা আছে, নাটক আছে, গল্প আছে, উপন্যাস আছে, যে 4টে পার্ট রয়েছে না, এই 4টে পার্টে তোমরা চরিত্র বা বিষয়বস্তু ভালো করে বোঝো। যেইগুলোর কোনো চরিত্র নেই, অর্থাৎ কবিতাগুলো বলছি, কবিতার মধ্যে বলে দিই বিদ্রোহী, 1946-47 জীবনানন্দ, তারপরে ইলিশ আছে, জল দেওয়া আছে। এই যে জিনিসগুলো, এই যে কবিতাগুলো আছে না, বাবরে প্রার্থনা বলো বা হরগৌরী যেটা বলো, তো এই যে যেগুলো আছে এইগুলোর বিষয়বস্তুটা করো। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের এখানে উপন্যাস একটা রয়েছে, হাসুলি বাঁকের উপকথা। এই হাসুলি বাঁকের উপকথার কিন্তু কোনো রকম মানে বিষয়বস্তু হবে না। এইখানে তোমাদের যেটা করতে হবে, চরিত্রগুলো, এর ডিটেলস চরিত্রগুলো ভালো করে পড়ো। আর একটু ওয়েট করো, আমি শেষে বলছি তোমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে। উপন্যাসের চরিত্রগুলো করছো, গল্পে দেবী, পথ নির্দেশ, ক্যাকটাস, এই যে তিনটেকে আমি বেছেছি, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটে গল্পের বিষয়বস্তুকে করো। আর তোমরা করছো নাটক কারাগারটা, কারাগারের যে চরিত্রগুলো আছে। এবার কথা হচ্ছে, আমি তোমাদের কিন্তু গল্প এবং তোমাদের যে আছে কবিতা, সবগুলো বলিনি, আমি কিছু কিছু বললাম। কবিতার মধ্যে বিদ্রোহী, 1946, ইলিশ রয়েছে, আর জল দাও। নাটক গল্পের মধ্যে দেবী, পথ নির্দেশ আর ক্যাকটাস রয়েছে। আর বাকি দুটো তো তোমরা জানোই, উপন্যাস আর নাটকটা। তো স্যার, এই মুহূর্তে এটা তো কম বললেন, কিন্তু চেষ্টা করুন যে আরেকটু যদি কম করা যায়। আমি আরেকটু কমের একটা কথা বলে দিচ্ছি। তোমরা ক্যাকটাস, ওকে, দেবীটা করছো, বিদ্রোহী করছো, হাসুলি এবং কারাগার, বা তোমরা বিদ্রোহী, দেবী, হাসুলি, কারাগার, এই চারটেও যদি তোমরা করে নিতে পারছো, বিদ্রোহীতে কি করবে, বিষয়বস্তুটাকে ভালো করে বোঝো, দেবীর বিষয়বস্তু ভালো করে বোঝো চরিত্র সহ, আর হাসুলি এবং কারাগার, এই যে দুটো উপন্যাস আর নাটক আছে, এদের চরিত্রগুলো ভালো করে বোঝো। তাহলেই তোমাদের কিন্তু আপাতত ডেঞ্জার জোন থেকে বেরিয়ে যাচ্ছ। কিন্তু যদি তোমার কাছে 2 নম্বরের সাজেশনস না থাকে, তাহলে মেজর ফোর পেপারটা কোথাও একটা সাপ্লি এলেও এনে দিতে পারে। তাই তোমাদের বলবো 1 থেকে 4 পর্যন্ত 2 মার্কসের সাজেশনসটাকে আগে এখান থেকে বাই করো, বা যেখান থেকে হোক বাই করো। 2 মার্কস সাজেশনস থাকা মানে বুকে একটা বল থাকা, একটা মানে সেফ জোন বা সেফটি গার্ড থাকা। তো এই জন্য বলছি ওটাকে বাই করো, আর যেগুলো বললাম সেগুলোকে রেডি করো। ভালো থেকো, সুস্থ থেকো।